হুজুর সাল্লাল্লাহু আলাইহি नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे गौसिया ইয়া গৌসুল দস্তগীর अहलान सहलान আল্লামা গাজী শফিল আলম নিজামী হুজুরের আগমন উলামায়ে আহলে সিত আলোচক সিফাতুল জামিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসিরে কোরআন হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলি মারহাবা। আমরা সবাই বলো, আরেকটু মহব্বতে বলবেন না, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া বাংলাদেশে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের মধ্যে যাচাই বাছাই করলে শুধু বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে যদি আপনি 10 জন মুফাসসির খোঁজেন সেখান থেকে বাংলাদেশে নাম্বার আউয়ালে যিনি পড়বেন ইনি আজকের আমাদের প্রধান আলোচক। একটু বড় করে বলেন না। গত বছর আমাদের লালদিঘির ময়দানে যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল দুই দিন ব্যাপী, সেইখানে হুজুরের পাশে আমরাও ছিলাম। হুজুর বলেছে যে আমাদের দেশে যে তাফসির মাহফিলগুলো হচ্ছে, মন গড়া তাফসির করছে, এই সমস্ত কিছু বন্ড মুফাসসির এমনও আছে যারা কোন আয়াতের তাফসির করতে পারবে আর কোন আয়াতের তাফসির করতে পারবে না সেটা পর্যন্ত যাদের ইলম নাই তাদের সাথে চ্যালেঞ্জ করেছে যে যারা আজকে কোরআনের নামে বন্ড তাফসির করছো আমরা তাদের সামনে বসে থাকবো, একটি আয়াতের যথার্থ তাফসির করে দেখাতে পারলে আমি চ্যালেঞ্জ করলাম। হুজুর সেই দিন চ্যালেঞ্জ করেছিল, কোন বাতিল চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ঠিক কি না বলে? হুজুর বলেছিল আমরা বসে থাকবো, আমাদের সামনে তাফসির করতে বলো, এই সাহস কারো নাই। হুজুরের আসছে বিদে তারিফ করতেছি না, আমরা ফহর করতেছি। আমরা ইনশাআল্লাহ সুন্নিরা ফহর করে বলতে পারবো আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে, কারণ ওরা তো নবীর এলম স্বীকার করে না। আমার নবীর এমন এলম যে এলম নবুয়তের এলমের একটি ফোঁটা পেয়েছে মাত্র লৌহ এবং কলম। লৌহ কলমের এলম আমার নবীর নবুয়তের এলমের সিনায়ে পাকের সাগর থেকে একটা ফোঁটা মাত্র। সেটা আমি বলি নাই, আমি বলছি না, সেটা আল্লামা শেখ শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন। ফাইন্না মিন জুদিক দুনিয়া ওয়াহাদার রাতাহা ফাইন্না মিন জুদিক দুনিয়া ওয়াহাদার রাতাহা ومن علومك علم اللوح والقلم مولاي صل دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلاة يا আমার নবীর নবুয়তের এলমের সিনা থেকে এলম আসতে হবে। আমার রাসূলের সিনায়ে পাক থেকে যে এলম সাপ্লাই হয় কোন সিনায় যাবে, যেই সিনার মধ্যে ইশকে মুস্তাফা থাকবে, নবীর ভালোবাসা থাকবে, নবীর প্রেম থাকবে, ওই এলমই তো আল্লাহর কুদরতি এলম, নূর এলমে এলম আমার নবীর সিনায়ে পাক থেকে ওই আশিকে রাসূলের সিনার মধ্যে আসবে, ঠিক কিনা বলে? যারা উদ্দি মুসলমান কোরআন শরীফের তাফসীর মন গড়া করে ইতার সিনাত কি এলম আইব না? তো বন্ড এগুলো কি ফল ফল মাত্র দেয় ফল আল্লাহ কবুল করক।
আর কথাই কে উল্লিমনা মানতিকাত তায়র, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফাকিরলে কথা কইবে শক্তি দিয়ে আল্লাহ করে সুলাইমান আলাইহিস সালাম। তো ফাকিরলে কথা হইলি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফাকিরলে কথা কইতেলি আন নবী কুল কায়নাতুল্লাহ কথা কইতে পারিব না। সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তুন পাওয়ার আন নবীর কম না বেশি? খুব মনোযোগ। আমার নবী হরিণের সাথে, এ হরিণ খাচ্তেছ কেন? আমি নবী চলে যাচ্ছিলাম, তোমার কান্না শুনে ঢুকলাম। হুজুর আমার বাচ্চা গুনা বাগানের মধ্যে, হুজুর জঙ্গলে খাবার দাবার পাই না, আমি মাকে খুঁজতেছে, কাঁদতেছে। আমার নবী বলেন, ও হরিণ, আমি রসুল, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বর্তমান পৃথিবীর মানুষ অনেক স্বামী স্ত্রীর, অনেক স্ত্রী স্বামীর এক ভাই অপর ভাইয়ের জামিনদার হচ্ছে না, ঠিক না বেঠিক? এক মুসলমান অপর মুসলমানের জামিনদার হচ্ছে না। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের জামিনদার নয়, আমার নবী ইহুদিকে ডাকলেন, ও শিকারী, এটা তুমি শিকার করছো? বলে হ্যাঁ। বলে এটা কি তুমি ছেড়ে দাও? বলে এমনি ছেড়ে দেবো? একটা হরিণ শিকার করতে আমার অনেক সময় মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, আপনার কথা আমি ছেড়ে দেব? জি না। ইনি তো আমার নবীকে চিনে না, ইহুদি। আমার নবী তাকে বললেন, এ হরিণকে ছেড়ে দিন, এই হরিণের জামিনদার আমি। হরিণ পুনরায় যতক্ষণ আবার ফিরে আসবে না আপনা আপনি, ততক্ষণ পর্যন্ত এ হরিণ কি যে কাঁচায় যে করে বন্দি করেছ, আমি 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 মুহাম্মদ, এই ইহুদি এখনো আমার নবী কি চিনে নাই। বলে হরিণ আপনা আপনি যতক্ষণ ফিরে আসবে না, ততক্ষণ আমি এই হরিণের জামিনদার হয়ে তোমার এই কামরায়, এই খাঁচার ভেতর আমি বসে থাকব। আল্লাহু আকবার বলেন। যেমন কি দিয়েছেন ওয়াদা, যেমন তেমন। সুবহানাল্লাহ বলেন না। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शिकल प्यारी या रसूल सलातुन या अरे बेकली के साथ हरने जब पुकारे या रसूल। सुबहानाल्लाह बोलें ना, আরো জোরে বলেন। হায় 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 হায়, কত সুন্দর বলছেন শায়েরও। এই হরিণের জামিনদার নবী হলেন, হরিণের সাথে কথা বললেন। হতাহতি কন উগ্র তুলি দেন দিত, এই বাবা আপনি উঠেন, বর্গ তুলন, এবার ইন্দি দিয়ন তুলি রে, উঠো উঠো তুমি, হ্যাঁ তুমি উঠো বাবা, ইন্দিয়া যাব। এখন শুধু তোর তুলে দিয়ে আর খতম বাদ তোর বাবারও তুলে দিই। ঈদ বই, এই বইও ইন্দি, হ্যাঁ ঈদ বই সালাতুন ইয়া, কথা বললে তুলে দেব, জায়গা পরিবর্তন করে দেব। ऐसी कुदरत ने तेरी सूरत
रत सवारी या रसूल दोनों आलम को हुई ये शिकेल प्यारी या रसूल ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई ये शिकिल प्यारी या रसूल सलातुन या हाँ ख्वाब गफलत हाय रे खाয় এই খতম গেল কথা লম্ববু আই দুন নজারি তুই তারা বহুত কে খুদ তো নাত ফুজি দে না ওয়াজ কই গেছে তাহলে জিন জদ্দুল লাগে দূর খুদি বেকলি কি সাথ হরনি জবে পুকারি ইয়া রাসূল সুবহানাল্লাহ বলেন মালিক এ শিকারি ছেড়ে দাও আমি জামিনদার হলাম আপনি জামিনদার হয়েছেন বলা যায় এই যুগ তো মানুষও জামিনদার নর অনেক হরিণও জামিনদার চলে কোন বলে জি হ্যাঁ ছেড়ে দাও আমি হরিণ যতক্ষণ নাচবে না ততক্ষণ আমি বসে থাকবো দীর্ঘ হরিণ ছেড়ে দিলেন বলে এরকম মানুষ তো দেখি নাই যে পশুর জামিনদার হচ্ছে ছেড়ে দিলেন হরিণ এমন একটা দৌড় দিল সোজা দৌড়ে গিয়ে জঙ্গলে নিজের বাচ্চাদেরকে কুড়াই নিলেন ও বাচ্চারা তোমরা আমার থেকে আখেরি দুধ পান করে নাও আমি আর তোদের কি জীবনে আর দেখব না তোমার সাথে আমার সাথে আমি তোমাদের মা তোমরা আমার বাচ্চা আমি তোমাদেরকে আখেরি বারের মতো দুধ পান করাতে আসছি তোদেরকে আমি দুধ পান করানোর জন্য আমার এই সুযোগ হতো না তোমরা আমাকে দেখতেও না আমি তোমাদেরকে দেখতাম না তোমরা দুধ পান করতে পারতে না যদি সমস্ত কায়নাতের দুলহা সমস্ত নবীগণের নবী রাহমাতুল লিল আলামিন যদি না হতো আমি আর তোদেরকে দেখতাম না তোমরা আমাকে দেখতে না দুধ পান করতে পারতে না নবী রাহমাতুল লিল আলামিন আমার জমিনদার হয়েছে তোমরা তাড়াতাড়ি দুধ খেয়ে নাও আমাকে শিকার করার জন্য শিকারী হাজার হাজার ফাঁদ পাদে শিকার কষ্ট করে শিকার করে কিন্তু আমি হরিণ এমন একজন শিকারীর হাতে ধরে পড়েছি ওখানে আমি হরিণের জামিনদার রাহমাতুল লিল আলামিন হয়েছে আমি তোমাদেরকে আখিরি দেখে আখিরি দুধ পান করিয়ে সোজা রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাব চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে গাউসিয়া ইয়া গাউসাল মুস্তাফির মদিনা ওয়ালার দেশত লেফতাই আওয়াজ আরো জোরে এখন মদিনা ওয়ালার দেশত খোলে জাগান মদিনাত রাখি আইস্ত সাই খোলে জাগান মদিনাত
হইত না পারে তারাও জারম আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক না মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই মারহাবা খোদার দুনিয়াত তার সাইবারি কিছুই খোলে জাগান মদিনাত রাখিয়ে তো সাই সালা দুনিয়া কুম মায়া বেগিন ডালি দি बनाए अल्लाह माया बेगिन डाली दी बनाए अल्लाह তাই তো বেশি মায়া লাগে নবিল্লাহ তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ আহমদ বলে চোখ লাগিব নবী সাইবল নূর সাজ্জাদে বলে চোখ লাগিব নবী সাইবল হলে জাগান মদিনাত রাখি আসতো সায় হলে জাগান মদিনাত রাখি আসতো সায় সালা দুনিয়া বিসমিল্লাহির আল্লাহ কবুল করুন আরো জোরে আরো জোরে আমার নবী জামিনদার হয় কি না জোরে বলেন শুধু উম্মত জামিনদার না আর খানা বড় করে পশু পাখিরও জামিনদার আর নবী ঠিক কি না সালাতুন ইয়া কুম ওরে আল্লাহ আল্লাহ আর নবী আরা বেয়াগনর জামিনদার ঠিক কিনা তাল্লাই নুসরাত যাতে বহু সুন্দর লেখি বেশি সুন্দর লেখি ইবাদে আর নবী তো সাফাত কবরা সাফাতর মালিক ঠিক না বেঠিক বড় করি এখন চাকি কে গেলে কথা লম্ব বা কথা এত না তুমি পুরো গরম পুরো খুব মনোযোগ হরিণ বাচ্চারে খানা টানা খাবায় দুধ টুধ খাবায় মা হরিণ ইতারা সদা এন চাইন না আর মাজিকে ফুয় বড় করে খন গুরু ফুয়া এবার রাখির মা খুনিকে সহজে দেখতে না মা চলে গেল বাচ্চারা কাঁদে বুড়ো বুড়ো গেছ দে কান্ডালান তিনকে বুঝছিস দে খেলে ফটফটার কেন খেলে জোড়া তোরাই দিয়ে তোরা বেশি বুড়ো গেছ তো বেশি বুড়ো গেছ সালাতুন নিয়া কুম লাবারিস নাই গুনাহগারল হাসরর মাড়ত রহমতর সাদর জহান মুস্তাফার আতত ঠিক না রহমতর সাদর জহান মুস্তাফা রাতত খন্ডে যাইব উম্মতওয়ালা খন্ডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হলে জাগান মদিনাত মারহাবা হলে জাগান মদিনাত রাখি আসতো সায় বলি না মারহাবা হরিণ হরিণী মা হরিণ বাচ্চল কথা আম্মা অনারার ফেলে হড়ে দিতে লেখুন দে নবী বেকি শুধু অনন্যা আর তো অনরমারে নবীবের কদমত ইবে দড়ি লেগে এদিন শিকার করছে অনরে আর শিকার করি না পারে তো রসুল রহমতুল্লিল আলামিনকে যখন আপনি জামিনদার যখন বানিয়ে আসছেন আপনি একলা কেমনে যাবেন আমরা ছেলেরাও বাচ্চারাও রহমতুল্লিল আলামিনের কদমে চলে যাব গেইল দি উগ্গো সারে দি উগ্গো সাদিয়ে আস্তা এসি দে খগ্গো বাচ্চা সয়
বড় করে সুবহানাল্লাহ কর। ইহুদি তো অবাক, তো হতে কি রিবে কি মানুষ না আর কি, আর অজ্ঞ হরিণ শিকার করতে বহু সময় কয়েক মাস উপস্তম পরে নভার, বহু সময় মাসের দুবো সপ্তাহে উক্ক, বহু সময় নভার ইবে খনবদ্ধ শিকার করে আনিলাম। ইবে মানুষ সত্য নাইল সারি দিতে কইল, উগ্র সারি দিলাম, উগ্র সারি দি আসি দিতে দি তিন্ন সারগো সুবহানাল্লাহ। ইবে তো জামিনদারই তো একজনের, আর কোনো কিল্লাইল ইহুদি ও চিনতে বুললি তাজিমত বুলয়, ঠিক না বেঠিক? চিনতে ভুল হলে তাজিমে ভুল হয়। এখন দেরি করে নাই, ইহুদি ধরো তোমার এই হরিণে জামিনদার হয়েছে, হরিণ আসছে নাও। হুজুর আমার হরিণ লাগবে না, এখন আপনাকে লাগবে। সুবহানাল্লাহ কোন না, এখন আর হরিণ লাগবে না। হরিণ আমরা শিকার করতে সময় যায়, এখন দেখছি আপনি ছেড়ে দিতে বললেন, ছেড়ে দিলাম। আপনি কে? মানুষের কথায় হরিণ যায় আসে এমন মানুষ তো আমি শিকারে আর কোনোদিন দেখি নাই। আপনি কে বলেন? আপনার পরিচয় টুকু দেন। আপনি কে বলেন? ইহুদি চিনো নাই আমাকে? ইহুদি তুমি আমাকে চিনো নাই? বলেন না আমি চিনি নাই। বলে ইহুদি শুনো, আমাকে তোমার মতো দেখলো, আমি সাধারণ তোমার মতো মানুষ নই, আমি রাহমাতুল লিল আলামিন। শুধু মানুষ মানবতা মানুষের উপর দয়া করে তাই না, আমি রাসূলকে আল্লাহ কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो अपनी आँखी खोल। आका आका बोल बंदे, आका बोल, बोलुन आका आका बोल बंदे आका। सिद्दीक भी बोले आका, सिद्दीक भी बोले, उमर भी बोले, उस्मान भी बोले, हैदर ने भी बोले, हसन भी बोले, हुसैन भी बोले। आका मौला, आका मौला, आका मौला बोल। आका आका बोल बंदे आका बोल। सलातुन या कुम रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था। सुभान अल्लाह। और पत्थर कलमा पढ़ते थे। सुभान अल्लाह। हाय हाय हाय। ইহুদি বলেন, এই ইহুদি আমার নয় বলে ইহুদি পাঠাইছি একটা, এখন তিনটা আর সেগুলো স্বপ্ন। আপনি কে বলেন? পরিচয় দেন। ডাকে হরিণ চলে আসে, আপনি ছেড়ে দিলেন এমনে চলে আসছে। কে বলেন আপনি? আপনার পরিচয় দেন। বলে ইহুদি শোনো, আমাকে দেখলে তোমার মতো লাগলো, আমি তোমার মতো হলো দেখার মধ্যে, আমি কিন্তু তোমার মতো মানুষ নই। আমি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী এবং রাসূল। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন।
ইহুদি দেরি করে না আর, বলে আমি যখন পরিচয় পেয়ে গেছি আর লাগবে না হুজুর, আমার হরিণ লাগবে না, আপনাকে লাগবে। হুজুর আর দেরি না করে তাড়াতাড়ি আমাকে কলমা পড়িয়ে আপনার উম্মত বানিয়ে নেন।